আচ্ছা, একটু খেয়াল করে দেখি। আমরা ইলাস্ট্রেটরের এর আগে অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এখানে লাস্ট যে টুলসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইরেজার টুলস, সেচর টুলস, নাইফ টুল। এই অপশনগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করছি এবং কিভাবে ট্রান্সফর্ম ইউজ করে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আজকে আমি এখানে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার উইড টুল। সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। এই উইড টুলটা কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে একটু কাজ করব। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করছি। শেপ ক্রিয়েট করার পর আমি যদি এখানে আপনার যাই, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমি যাই, যাওয়ার পর আচ্ছা একটা মিনিট প্লিজ, একটু সময় দেন আমাকে। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, উইড টুল নামের একটা টুলস আছে। এই উইড টুলসটার কাজটা কি সেটা সম্পর্কে একটু জানবো। আমি এইখানে আরেকটা লাইন ক্রিয়েট করছি। দেখেন, খেয়াল করে দেখেন, একটা জিনিস ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে যে দুইটা কাজ করছি, দোনোটা কাজই কিন্তু স্ট্রোকের উপর আছে। দোনোটা কাজই হচ্ছে স্ট্রোকের উপর আছে, বুঝতে পারছি? একটা হচ্ছে আপনার এইটা, আরেকটা হচ্ছে এটা, অর্থাৎ লাইন এবং শেপ দুইটাই হচ্ছে স্ট্রোকের মধ্যে আছে। আমি কিন্তু ফিল অফ করে রাখছি। বলার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এই যে উইড টুলগুলো আছে, এই উইড টুলগুলো অ্যাকচুয়ালি পাতের উপর কাজ করে। উইড টুলটা হচ্ছে পাতের উপর কাজ করে, যেখানেই পাত পাবে সেখানে সে কাজ করবে। সেটা হতে পারে ওপেন পাত, সেটা হতে পারে আপনার কমপ্লিট পাত। এটা কোনো প্রবলেম না, এটা কোনো ফ্যাক্ট বা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আপনি যদি উইদাউট পাথ যদি কাজ করতে চান তাহলে আপনি এখানে রেজাল্ট পাবেন না। এই জন্য আমাকে আগে কনফার্ম হইতে হবে যে এটা কি পাথ কিনা, এটা পাথ কিনা। আর আমরা জানি, যদি আমি কোনো ধরনের শেপ ক্রিয়েট করি, যদি কোনো লাইন ক্রিয়েট করি বা যে কোনো কিছু ধরনের কাজ করি, অবশ্যই আমাকে একটা পাথ ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে আমি কাজ করতে পারবো। তা আমি যদি এখান থেকে উইড টুলে যাই, উইড টুলে যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি, সরি আপনার একটু বড় করি তাহলে ভালো হবে। স্ক্রিনটা বড় ভাই বড় করে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তা আমি যদি একটু এখানে দেখি, খেয়াল করে দেখেন, আমি উইড টুলে গেলাম। দেখেন, উইড টুলে গেলাম, উইড টুলে যাওয়ার পর আমার যেই কার্সলটা আছে, অর্থাৎ ওই মাউসের যে কার্সলটা আছে, এই কার্সলটা দেখবেন যে একটা ইয়ার মতো চলে আসছে, কার্ভের মতো চলে আসছে পাশে। অ্যাকচুয়ালি কি কাজ করে, এটার কাজটা কি? কাজটা হচ্ছে, আমি যদি এখন এইখানে যাই, একটু ভালো করে খেয়াল করবেন, আমি যখন পাতে যাচ্ছি তখন একটা প্লাস চিহ্ন আসছে। সেটা হতে পারে ওপেন পাথ অথবা কমপ্লিট পাথ। আমি যদি এখন ড্র্যাগ করি, প্রেস করে যদি ড্র্যাগ করে, একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু একটা অপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা পাতের মধ্যে কাজ করতে, আর আমি বারবার বলতেছি এটা কিন্তু স্ট্রোক নিয়ে কাজ করে। আবার যদি আমি এখানে ড্র্যাগ করে একটু চিকন করতে চাই, চিকন করতে পারি। এবার যদি চিকন করতে চাই, চিকন করতে পারি। আবার যদি এই অংশটার মধ্যে ধরে আমি এখানে ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন এখানে আরেকটা স্টাইল আসছে। আবার যদি এখানে ধরে আমি ড্র্যাগ করতেছি, এখানে স্টাইল আছে। এখন হয়তো আপনার কোয়েশ্চেন দেখতে আপনি কি তৈরি করতেছেন এগুলো, একটু খেয়াল করে দেখেন। আমাদের মনে আছে কিনা জানি না, আমরা এখানে কিছু কাজ করছিলাম, খেয়াল করছেন? এখানে কিছু অংশ আছে। আপনি এই যে অংশগুলো যে কাজ করছে, এইভাবে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আপনার প্রয়োজনে ডিজাইন করে কাজ করতে পারবেন। আপনার প্রয়োজনে আপনি কি করতে পারবেন, ডিজাইন কনসেপ্ট করে কাজ করতে পারবেন। সাপোজ মনে করেন আপনি একটা পেন টুলের মাধ্যমে আপনি একটা এস লিখছেন। মনে করেন আমি এটাকে করি, অফ করে দিই, আমি পেন্সিল টুল দিয়ে লিখি আর কি, যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। পেন্সিল টুল দিয়ে আমি এস লিখলাম, আমার শোয়েবের আমি এস লিখলাম মনে করেন। এই এস লিখলাম, এস লিখে আমি এখন উইথ টুলে গেলাম। উইথ টুলে গিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, একটু করি, দেখেন এটা বড় হচ্ছে। আপনি যদি চান যে এই জায়গাটার মধ্যে একটু চিকন করবেন, আপনি চিকন করতে পারবেন। আপনি যদি চান যে এই জায়গাটা একটু মোটা করবেন, আপনি ইচ্ছা করলে এখানে মোটা করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই জায়গাটা একটু চিকন করা দরকার আমার, আপনি ইচ্ছা করলে চিকন করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? আবার আপনি চাইলে কি করতে পারবেন, এই অংশটা নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কি করতে পারেন, এভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনি চাইলে কাস্টমাইজ করতে, আপনি ইচ্ছা করলে এটাকে আবার স্মুথও করতে পারবেন। দেখেন এখন আমি স্মুথ টুল ইউজ করতেছি, এতক্ষণ কিন্তু কাজ করতেছিলাম হচ্ছে ইয়াতে
হুইট টুলে এখন আবার আমি স্মুথ টুল নিয়ে কাজ, অর্থাৎ এটা কিন্তু পাতের উপর হয়েছে আপনার ইফেক্টটা, পাতের উপর ইফেক্টটা। এই যে আমরা অনেক সময় যে দেখি বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে, এগুলো পেন টুলের মাধ্যমে করে, আবার এইভাবে ইচ্ছে করলে হুইট টুলের মাধ্যমেও আপনি করতে পারবেন। এখন যদি এটাকে ফিক্সড করতে চান, সিলেক্ট করে আমি যদি এখানে অবজেক্টে যাই, পাতে যাই, পাত থেকে যদি আউটলাইন স্ট্রোক করে দেই, শেষ, আমারটা ফিক্সড হয়ে গেছে। বুঝতে পারছি? এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার কাজটাকে সুন্দর করে অ্যাড করতে পারেন। শুধু এইটা না, আপনি যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তা আমি যদি আবার উইড টুলে যাই, উইড টুলে গিয়ে খেয়াল করে দেখেন, এখানে গেলাম, এটাকে বড় করলাম, আবার এখানে গিয়ে এখানে চিকন করলাম, আবার এটাকে ধরে আমি অ্যাড করলাম। দেখেন, খেয়াল করে দেখেন, আমার একটা ঘড়ির কাটার মতো হয়ে গেছে। আমরা যে ঘড়ি যে তৈরি করছিলাম তখন আমি অ্যাড করে, এখন হয়তো বা বলতে পারেন এটাকে কি আমি এখানে অ্যাড করতে পারবো? জি পারবেন। এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন, অ্যাড টু প্রোফাইল, আমি ক্লিক করি, উইড টুল প্রোফাইল টু দিয়ে আমি ওকে করে দিই। আমি এটাকে যদি ডিলিট করে ফেলি, ডিলিট করার পর যদি এখন আমি এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে আমার চলে আসছে, এটা আছে, আমি ক্লিক করলাম, এটা আমার এখানে আছে। আমি যদি এখন এটাকে বাড়াই, ওইভাবে হবে। অর্থাৎ আপনি চাইলে কি করতে পারেন, ওইটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনোটাকে তৈরি করে আপনি আবার ইচ্ছে করলে এটাকে ইউজও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এভাবে আমি চাইলে কি করতে পারি, উইড টুল ইউজ করে আমি চাইলে আমার কোনো ডিজাইন কনসেপ্ট আমি রেডি করতে পারি। আমার যদি ইচ্ছা হয় আমি চাইলে কি করতে পারবো, এরকম ডিজাইন কনসেপ্ট আপনি রেডি করে কাজ করতে পারেন। এর হচ্ছে উইড টুলের কাজ। এরপরের যে কাজটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলের কাজটা কি, আমি ওয়ার্প টুলে গেলাম, ওয়ার্প টুলে গিয়ে আমি ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন কর্নারগুলোকে আমি একটু ড্র্যাগ করতেছি বা এই অংশগুলো নিয়ে কাজ করতেছি। আপনি ওয়ার্প হচ্ছে, আমরা জানি যে কোনো কিছুকে অ্যাব্রো থ্যাব্রো করার যে ওয়েটা ছিল সেটার নাম হচ্ছে ওয়ার্প ছিল। আমি কর্নারটাকে ধরে যে কোনো আপনার অংশটাকে ধরে যদি একটু আঁকা বাঁকা করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আঁকা বাঁকা করতে, ওয়ার্প করতে পারবেন। অর্থাৎ উপর নিচ আপনার ঢেউয়ের মতো এই অংশগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি চান ইচ্ছা করলে এই অংশগুলো নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু পসিবল করবেন। এরপরে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে ট্রিপ টুল, একটা আছে, ওটার মধ্যে আমি কি কাজ করে সেটা একটু দেখি। আমি এটাকে ডিলিট করে দিই, দুইটাকে ইউজ করি। আচ্ছা, আমি এখানে রাখলাম। আমি যদি এখানে টুল টুলে যাই, যাওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি পাতের মধ্যে ক্লিক করতেছি, সে হচ্ছে ঘুরিয়ে দিচ্ছে। আবার যদি ক্লিক করি সে আবার ঘুরাচ্ছে, আবার যদি ক্লিক করি আবার ঘুরাচ্ছে, আবার যদি ক্লিক করে আবার ঘুরাচ্ছে, আবার যদি এখানে দেই, এখানে দেই, এখানে, অর্থাৎ যেভাবেই দেবেন সে ঘুরাবে, সে হচ্ছে ঘুরাবে। অর্থাৎ আপনি কি করতে পারেন, ঘুরাইতে পারেন। আপনি যদি চান এরকম ঘোরাতে, আপনি ইচ্ছা করলে ঘুরাইতে পারেন। আর আপনি যদি তার বিপরীত সাইডে ঘোরাতে চান, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে এর বিপরীত সাইডে ঘুরে, অর্থাৎ লেফট সাইডে ঘুরতেছে হচ্ছে নর্মালি ক্লিক করলে লেফট সাইডে ঘুরবে। আর যদি তার বিপরীত সাইডে ঘুরাতে চান তখন আপনি কি করতে পারবেন, আপনি অল্টার প্রেস করে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। যেমন আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি অল্টার প্রেস করি, দেখেন বাইরের দিকে ঘুরতেছে। আবার এটার মধ্যে ক্লিক করলাম, এটা নর্মালি আমি ভিতরের দিকে নিতে যাচ্ছি, এটাকে আমি ক্লিক করলাম, এটা বাইরের দিকে নিতে যাচ্ছি। অর্থাৎ উল্টো সোজা আপনি যদি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এরকম টাইপের ডিজাইন যদি আপনি করতে চান করতে পারেন। এটা যে কোনো পাতের উপর ক্লিক করলে, ক্লিক করে ধরে রাখলে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এই কাজটা করতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন এখানে আরো কয়েকটা টুলস আছে, আমরা একটার পর একটা টুলসগুলো দেখি। এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে পুকার টুলস। আমি পুকার টুলসটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন আমি এখানে গেলাম, আমি কিন্তু ক্লিক করে আছি, এখনো ক্লিক করে আছে, ক্লিকটা ছাড়ি নাই। জাস্ট হচ্ছে আমি পাতের কাছে যাচ্ছি, খেয়াল করে দেখেন পাতের কাছে যাচ্ছি, সে হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে। পোকার টুলসের কাজ হচ্ছে একসাথে করে দেবে। আপনি যদি ক্লিক করেন আপনার আশেপাশের পাতগুলোকে একসাথে করতে পারবেন, একসাথে করে কাজ করে। এখন আপনি যদি বলেন যে আসলে এগুলি কিসের মধ্যে কাজ করে, এগুলো তো মানে বুঝতে পারতেছি না। আমি এখানে গেলাম, আমি পুকার টুলটার মধ্যে গেলাম, গিয়ে এটাকে একটু বড় করি। আচ্ছা, এটাকে বড় করতে হলে আপনাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে এটার মধ্যে ডাবল ক্লিক করে দেন হচ্ছে ব্রাশ সাইজটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছি? এই তো শো ব্রাশ সাইজ, এখানে তো শো করতেছে না। সিম্পল ডিসপ্লে কোথায় আছে, উইডটা কতটুকু আছে, আচ্ছা এখান থেকে চেঞ্জ করে নিই, ওকে করে দিলাম। দেখেন ব্রাশ সাইজটা বড় হয়েছে, অর্থাৎ এখান থেকে আমি ব্রাশ সাইজটা বড় করতে পারি। আমি যদি এখন ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন সে আমাকে দুইটাকে একসাথে করে দিচ্ছে।
তা আপনি যদি চান এভাবে ছোট বড় করতে পারেন, তো একসাথে করতে আপনি যেগুলো করতে পারবেন। আমি একটু আরেকবার দেখাচ্ছি। অর্থাৎ পাতগুলোকে নিয়ে যদি আপনি কাজ করতে চান, যেমন ধরে নিয়ে আসতেছি, এখানে রাখলাম, আবার এটাকে ধরলাম, এখানে নিয়ে আসলাম, দেখেন অটোমেটিক পাত পেলেই যেমন মনে হচ্ছে সে ধরে ফেলতেছে এরকম টাইপের। দেখেন আপনি করলেন, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, দেখেন অটোমেটিকলি সে ধরে নিয়ে আসতেছে। আপনি ইচ্ছা করলে এভাবে ডিজাইন কনসেপ্ট করতে পারেন খুব সহজেই। এরপর একটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার ব্লব টুল। ব্লব টুলের কাজটা কি, আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, আমি ক্লিক করলাম সে এতটুকু জায়গা অ্যাড করে দিল, আমি ক্লিক করলাম উপরের অংশটা নিচে, অর্থাৎ প্লাসটা যেখানে থাকবে ওইখানে কাজ করবে। দেখেন প্লাসটা নিচে তার বিপরীতে কাজ করতেছে, প্লাসটা উপরে ভিতরে উপরের দিকে কাজ করতেছে। আপনি যদি এরকম কোনো কাজ করতে চান, আপনি ইচ্ছা করলে করতে পারেন যে এই অংশটাকে একটু উপরের দিকে উঠাই দিতে যাচ্ছি, তখন ব্লব টুলটা ইউজ করে কাজ করতে পারেন। এগুলি সবই হচ্ছে শর্টকাট কি, আমি বারবারই বলি যে যখনই কোনো দেখবেন যে আপনার এই টাইপের কাজ হচ্ছে, তখনই মনে করবেন যে শর্টকাট কি এগুলো সব। এরপর খেয়াল করে দেখেন স্কলাপস টুল নামের একটা অপশন আছে, আমি স্কলাপস টুলটা গেলাম, সে খেয়াল করে দেখেন সে কি করতেছে, সে আমাকে এই পাত থেকে অনেকগুলো পাত ক্রিয়েট করে দিচ্ছে। এগুলোর মেইন থিমটা কাজ করে হচ্ছে, অনেক সময় দেখবেন যে কার্টুনের মধ্যে চুল আছে, এই চুলগুলো ক্রিয়েট করার জন্য এই ব্লব টুলটা ইউজ করে, এই অংশটা ইউজ করে, স্কেলাপ টুলটা ইউজ করে। আপনি কিন্তু এইখানে যদি আরও দেন, আরও কিন্তু ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছেন যে একটার মধ্যে থেকে একটা, একটার মধ্যে থেকে একটা সে ক্রিয়েটই করতে থাকবে। তারপরে যদি করতে চান করতে পারেন। খেয়াল করে দেখেন একটা পাহাড়ের মতো একটা ইফেক্ট চলে আসছে, তারপরে যদি চান এরকম পাহাড়ের মতো ইফেক্ট ইউজ করতে করতে পারেন। এরপর যদি যদি যাই দেখেন ক্রিস্টালাইজ টুল আছে, এখানে যদি যাই ক্লিক করি, খেয়াল করে দেখেন সে আমাকে যেটা করতেছে সে একই কাজটাই করতেছে, বাট হচ্ছে ভিতরে যে প্লাস যদি থাকে যেখানে, তার বিপরীত পাশে সে কাজ করে দেবে। সেভাবে যদি আপনি কাজ করতে চান একটার পর একটা, দেখেন এখানে অনেকগুলো হচ্ছে। আপনি যদি ফেব্রিক্স টাইপের কোনো কিছু অ্যাড করতে চান, তখন আপনি ইচ্ছা করলে এভাবে অ্যাড করতে পারেন। এরপর একদম লাস্ট যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে ট্রিক টুল। সেটার মধ্যে গেলাম, গিয়ে আমি দেখেন বিট, অর্থাৎ অনেক সময় আমরা যে মিউজিকের বিট আছে, এই বিট যদি আপনি ক্রিয়েট করতে চান, চাইলে আপনি চেক করলে এই রিলেটেড অংশগুলো নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ দেখেন এরকম টাইপের যদি বিটের যদি আপনি ইউজ করতে চান করতে পারেন, অথবা কোনো গ্রাম্য শহর বা আপনি পাহাড়ের একটা অংশ দেখাতে চাচ্ছেন, যদি এরকম চান আপনি ইচ্ছা করলে এই ইফেক্টগুলো ইউজ করে কাজ করতে পারেন। আমি বারবার বলতেছি এই জিনিসগুলো হচ্ছে আপনার শর্টকাট সিস্টেম। আপনি যে কাজগুলোকে ম্যানুয়ালি করতে পারেন, তাকে যদি আপনি একটু শর্টকাটলি কাজ করতে চান, তাহলে আপনি এভাবে কাজ করতে পারেন। এই যে কাজটা যে করছি, আমি এটা কিভাবে করছি, ম্যানুয়ালি করছি না আপু, অর্থাৎ আমি পেন টুলের মাধ্যমে করছি, এটা পেন টুলের মাধ্যমে করছি। এখন এই কাজটাকে যদি ইজি করতে চাই, আমি গেলাম উইথ টুলে গেলাম, গিয়ে এখানে ড্র্যাগ করলাম, এটা একটু বড় হলো, আবার আমি কি করতেছি এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে একটু চিকন হলো বা এখানে চিকন করলাম, আবার এখানে আমি ধরে এটাকে একটু বড় করে দিই, এই অংশটাকে ধরে আমি ঠিক করে দিই, এটা হচ্ছে আমার একটা ঘড়ির কাঁটা হয়ে গেছে। মানে বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে ম্যানুয়ালি যে কাজটা করতেছি, এই কাজটার একটা শর্টকাট হচ্ছে এটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি চাচ্ছি এখানে একটু এরকম বড় হবে, তো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে এখানে রাখলাম, এটাকে একটু নিচে আনলাম, ড্র্যাগ করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে কি করতেছি ইউনিট করে দিচ্ছি, এটা আমার আসছে, এই ডিজাইনটা আসছে। এই ডিজাইনটা আমি কি করতেছি দেখেন, এই ডিজাইনটা আমি এখান থেকে ধরে ক্লিক করলাম, আমার কাজটা হয়ে গেছে। আমি কি করলাম এখানে ড্র্যাগ করলাম, এখানে গেলাম, আমি চাচ্ছি কর্নারগুলো একটু কার্ভ যাতে হয়, অর্থাৎ আমি পেন টুলদের মাধ্যমে আগের মাধ্যমে আমি এখানে কি করতেছি এরকম রাউন্ড টাইপের করতে চাচ্ছি, জিনিসটাকে এভাবে ঘুরবে এরকম টাইপের রাউন্ড করতে চাচ্ছি আমার কোন একটা ডিজাইনের জন্য আর কি। ওই কাজটাকে যদি আমি এখান থেকে ক্লিক করি, দেখেন হয়ে গেছে, কাজ শেষ। অর্থাৎ যেই কাজটাই আমি ঘোরানোর জন্য এতক্ষণ ট্রাই করতেছিলাম পেন টুল দিয়ে, ওই কাজটা আমি শর্টকাট এটা করতে পারতেছি। তো আমার মনে হয় এই কয়েকটা দেখানোর পর আপনার কোশ্চেন থাকার কথা না আমি যে কোথায় ইউজ করব। জি স্যার, থ্যাংক এরপর খেয়াল করে দেখেন এখানে একটা টুলস আছে, স্কেল টুল, শেয়ার টুল, তারপর হচ্ছে রিশেপ টুল একটা অপশন আছে। এই জিনিসগুলো একটু দেখি। আমি এখানে একটা
শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর এরপর খেয়াল করে দেখেন আমি এখানে স্কেল টুলটাকে ইউজ করতেছি। এই যে যে কোনো একটা কর্নারিংয়ে যখন ড্র্যাগ করতেছি সে দেখেন রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে, রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে। কর্নারটা ধরে আমি ইচ্ছে করলে স্কেল করতে পারতেছি। বলার এখন কোশ্চেন থাকতে পারে যে আসলে আপনি করতেছেন কি। আমরা রেক্টেঙ্গুল সিলেকশন টুলে গিয়ে এই যে এখানে গিয়ে আমি কি করতে পারতাম, সরি এখানে গিয়ে আমি স্কেলিং করতে পারতাম, ডিসক্রিজ ইনক্রিজ, তারপরে এই পাশে যে অংশগুলো এই কাজগুলো, এই একটা জিনিসকে আবার সে কি করছে আলাদাভাবে নিয়ে কাজ করছে। একটা জিনিসকে সে কি করছে, সরি একটা জিনিসকে সে হচ্ছে আলাদাভাবে নিয়ে কাজ করছে। সিলেকশন করি, এই একটা অংশকেই সে কি করছে আলাদাভাবে নিয়ে কাজ করছে। অর্থাৎ আপনি স্কেল করতে পারতেছেন। আপনি যদি এরকম স্কেল করতে চান ইচ্ছা করলে কাজ। এখন আমরা যদি শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করি সে কিন্তু রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? সে রেশিও মেনটেন করে, তবে যতটুকু করছেন তার বাইরে কিন্তু হবে না। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটার কিন্তু একটা কপি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা কপি হয়ে যাচ্ছে। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে সিলেক্ট করলাম, স্কেল টুলে গেলাম, আমি ড্র্যাগ করলাম, সরি মাঝে মধ্যে প্রবলেমটা করে, এই মেইন প্রবলেমটা হচ্ছে এই যে এই জায়গাটায় আর বাইরে একটা ক্লিক পড়ে গেছিল, এই জন্য প্রবলেমটা হচ্ছে। এই অংশটাকে ধরে আমি স্কেল করতেছি, দেখেন আমি স্কেল করতেছি এটাকে, এটাকে ছেড়ে দিলাম, দেখেন সেম টু সেম আর একটা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর যে কাজটা আছে সেটা যদি আপনি স্কেল টু দিয়ে করেন খুব সহজে আপনি আরেকটা তৈরি করে ফেলতে পারবেন, আরেকটা অংশ তৈরি করে ফেলতে পারেন। তো এইভাবে আপনি কি করতে পারবেন, আরেকটা নতুন ক্রিয়েট করে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর দেখি আমি সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম একটা, এর ভিতরে দেখেন আরেকটা অপশন আছে শেয়ার টুল। শেয়ার টুলের কাজটাকে আমি যদি অংশটাকে ধরে ড্র্যাগ করি এইভাবে আমি ইচ্ছে করলে আমার প্রয়োজন মতো আমি কি করতে পারতেছি চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারতেছি। এখন কোশ্চেন থাকতে পারে আপনি এই যে কাজটা আছে এই কাজটা যেভাবে করতেছেন এই কাজটা তো আমি ইচ্ছে করলে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে করতে পারি। জি, আপনি এটা ইচ্ছে করলে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমেও করতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আপনি একই কাজটা করতে পারেন, যদি এরকম কার্ভ করার দরকার হয় করতে পারেন। তবে এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কার্ভটা করলেন এই কার্ভটা কি হচ্ছে খুব ইজিলি হয়ে যাচ্ছে। দেখেন খেয়াল করে দেখেন, আমি যদি এই কাজটাই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে করতে চাই, খেয়াল করবে জিনিসটা, আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে যদি করতে চাই আমাকে সিলেক্ট করতে হবে, এভাবে ড্র্যাগ করতে হবে, গিয়ে আমি কি করতেছি ড্র্যাগ করে দেখতেছি ঠিক আছে কিনা, দেন আমি কি করলাম ওকে। বুঝতে পারছি কথাটা? আর আমি যদি এই কাজটাই হচ্ছে শেয়ার টুলের মাধ্যমে কাজ করি, আমি ক্লিক করলাম, জাস্ট এখানে গেলাম, গিয়ে আমি কর্নারটা ধরে ড্র্যাগ করলাম, সে আমাকে কার্ভ করে দিচ্ছে এবং বোথ সাইড রেডি করে দিচ্ছে একদম অ্যাকুরেটলি। তো আপনি যদি এইভাবে কাজ করতে চান করতে পারেন। বারবারই বলা যে এই যে টুলসগুলো আছে প্রত্যেকটা হচ্ছে শর্টকাট, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শর্টকাট। বুঝতে পারছি কথাটা? সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। এরপরে আবার ইয়া করতেছি, সামনে যাচ্ছি, সামনে গিয়ে এখান থেকে যদি আমি যাই দেখেন রিশেপ টুল নামের একটা অপশন আছে, আমি রিশেপ করতেছি, আমি রিশেপ করতেছি, সরি কাজ করতেছে না কেন, এই যে একটা সমস্যা করে আমার কি হলো, ধ্যাৎ, কাজই করতেছে না। মাঝে মধ্যে যে কেউ কাজ করে না। আচ্ছা, একটা ইলিপস নেই, এখানে তো শেপ ইয়া হয়ে যাওয়ার কথা, শেপ হয়ে যাওয়ার কথা, রিশেপ হয়ে যাওয়ার কথা, কি মাঝে মধ্যে কাজ করে না। যাই হোক, এটা হচ্ছে আপনার যে কাজটা করে সেটা হচ্ছে আপনার, আপনি একটা ইফেক্ট কাজ করছেন সেটার মধ্যে যদি আপনি এটাকে ক্লিক করেন তখন হচ্ছে সে আগের অপশনে নিয়ে যায়, অর্থাৎ জিনিসটাকে আন্ডু যে সিস্টেমটা আছে ওই আন্ডু কাজটা করে, কন্ট্রোল জেডটাকে আন্ডু কাজ করে। যদি এরকম কাজ করতে চান তখন রিশেপ টুলটা ইউজ করে কাজ করতে পারেন। জানি না এটা কেন কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম থাকার কারণে হয়তো করতেছে না। তো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো
যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ইউজ করতে পারবেন। দেখেন, খেয়াল করে দেখেন, আমি আন্ডুর কাজটা কন্ট্রোল জেড দিয়ে কাজ করতেছি, বাট হচ্ছে এখানে দেখেন রিশেপ একটা টুলস আলাদা ইউজ করে দিচ্ছে। বারবারই বলা যে আমরা এখন যে টুলসগুলো দেখতেছি 100-র মধ্যে 99.9% টুলসগুলোই হচ্ছে আপনার শর্টকাট টুলস, যেই কাজগুলো আমি কি করতে পারতাম, ম্যানুয়ালি করতে পারি। তো এখন কোশ্চেন থাকতে পারে আপনি কেন এই জিনিসগুলো আগে জানান নাই, কেন আপনি এখন এগুলো নিয়ে কথা বলতেছেন। এগুলির উদ্দেশ্য হচ্ছে আমি যদি আপনাদেরকে এই বিষয়গুলো হচ্ছে আগে কথা বলতাম, বা আগে এই বিষয়গুলো নিয়ে যদি আপনার সাথে আলাপ করতাম, ডিসকাস করতাম, তাহলে হচ্ছে আসলে আপনারা সিস্টেমগুলো জানতেন না, কোনটার কি কাজ, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো জানবেন। এমনও হইতে পারে যে আপনি আপনার লাইফে কোনোদিন এই টুলসগুলো ইউজ করে কাজ করবেন না। এমনকি আমি আমার বিগত মানে প্রফেশনাল লাইফের মধ্যে আমি এই টুলসগুলো আজ পর্যন্ত ইউজ করি নাই, এই টুলসগুলো আজ পর্যন্ত আমি ইউজ করিনি। এমনকি এইখান থেকে আপনার এই যে যে টুলসটা আছে, এই টুলসগুলো আমি খুব কম ইউজ করছি, মানে খুবই কম, সচরাচর আমার মনে হয় আমার জানা মতে 2বার না 3বার আমি ইউজ করছি এই এত বিগত বছরগুলোতে আর কি। কারণ এই কাজগুলো আমি খুব ইজিলি আমি করতে পারতেছি, আমি যেহেতু করতেই পারতেছি, তো আমি এগুলো তো নিয়ে মানে চেঞ্জ করার কিছু নাই, বা এগুলো নিয়ে আমি অন্য ওয়েতে ইউজ করার কিছু নাই। কারণ আছে, কারণ হচ্ছে আমি যে আপনার অংশটা যদি কাজ করি, বা অংশ নিয়ে যদি আমি কাজ করি, বা যেই কাজটাই করতেছি ওইটা যদি ম্যানুয়ালি করি, তখন হচ্ছে আমি একদম আমার মতো করে কাজ করতে পারবো। হ্যাঁ, শর্টকাট সিস্টেমে কিছু সুবিধা আছে, যে সুবিধা তা নেই। যেমন উইড টুলের মাধ্যমে খুব সহজে আমি একটা ঘড়ির কাঁটা ক্রিয়েট করে ফেলতে পারতেছি, ওই কাজটাই আমাকে ম্যানুয়ালি করতে একটু সময় লাগতেছে। তবে একটা সুবিধা হচ্ছে যে আমি শিখতে পারতেছি, একটা সুবিধা হচ্ছে আমি শিখতে পারতেছি, এবং খুব সুন্দরভাবেই শিখতে পারতেছি জিনিসটা। এই জন্য আপনি যদি চান, আপনার প্রয়োজন হলে খুব সহজে আপনি এইভাবে এখান থেকে শিখে কাজ করতে পারেন। কারো যদি কিছু বলা, আমরা জি স্যার। না, ওই যে আপনার স্পিকারটা অন ছিল। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা ফটোশপের মধ্যে পোস্টার ডিজাইন করছি, আর যেটা ছিল হচ্ছে মুভি পোস্টার, যেটা ছিল হচ্ছে আপনার মুভি পোস্টার। এখন আমি যদি ইলাস্ট্রেটরে পোস্টার ডিজাইন করতে চাই, তখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি পোস্টার ডিজাইন দেই, এখানে পোস্টার ডিজাইন দেই, তখন সাধারণত যে পোস্টারগুলো আসে সেগুলো হচ্ছে আপনার মুভি রিলেটেড পোস্টার বা অন্য ওই রিলেটেড পোস্টার। এখন আমি যদি এখানে পোস্টার ডিজাইন দেই, এই হচ্ছে আমার এই রিলেটেড ডিজাইনগুলো আসে। এখন এই যে পোস্টারগুলো আছে, এই পোস্টারগুলো কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার, অর্থাৎ এখানে কিন্তু ভ্যারাইটিস। আপনার সেটা হচ্ছে মুভি হইতে পারে, সেটা হইতে পারে আপনার কোনো কোম্পানির জন্য হইতে পারে, সেটা হইতে পারে কোনো আহ, আহ, কোনো প্রোডাক্টের কভারের যেই পোস্টারটা আছে সেটা হইতে পারে, সেটা হইতে পারে কোনো কোম্পানির কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপর হইতে পারে, কিছু এমনও হইতে পারে যে আপনার কোনো কনসার্টের পোস্টার হইতে পারে। অর্থাৎ ভ্যারাইটিস টাইপের পোস্টার আমার এখানে চলে আসছে, এই অংশগুলো চলে আসছে। তবে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেই কাজগুলো করা হয়, যেমন খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার একটা পোস্টার, এই যে পোস্টারগুলো, এই যে কাজগুলো আছে, এগুলো কিন্তু ইলাস্ট্রেটর খুব ইজিলি আমি করতে পারবো, এগুলো আমরা ইজিলি আমরা করতে পারবো। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে একটা ইজিলি আপনারা করতে পারবেন এই অংশগুলো। আবার দেখেন এখানে যদি আমি একটু যাই, এখানে একটু দেখে খেয়াল করে দেখেন, ইন্ট্রো পার্টির এই যে ভিতরের যে পোস্টার ডিজাইনটা করা আছে, অর্থাৎ এই যে এই অংশগুলো করা আছে, এগুলো আমি করব হচ্ছে আপনার ফ্রি পিক থেকে এই অংশগুলো নিয়ে এসে দেন হচ্ছে আমি ইউজ করে কাজ করব, অংশগুলো কাজ করব। আবার ইচ্ছা করলে এই কাজটাকে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ফটোশপে করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। এটা আপনি ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপেও করতে পারবেন, দুইটাই আপনি করতে পারবেন। খেয়াল করে দেখেন, এখানে আপনার একটা ইমেজ ইউজ করছে, রেক্টেঙ্গুলার ইউজ করছে, রেক্টেঙ্গুলার ইউজ করে দেন হচ্ছে গ্র্যান্ড ওপেনিং অংশটা ইউজ করছে। আচ্ছা, সাপোজ মনে করেন আপনি এই পোস্টারটাই করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কাজটা করতে পারেন। যেমন ইলেকট্রো পার্টি এত, এখন পার্টি যে অপশনটা আছে, এখন পার্টি রিলেটেড আপনি কাজ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি মনে করেন এটাকেই আমি করব, ক্লিয়ার, এই অংশটাকে আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আর এরপরে যদি আমি জাস্ট এখানে লিখি যে পোস্টার ডিজাইন, কোথাও তো একটা প্রবলেম হচ্ছে, এই জন্য আপনার শর্ট করতেছে। আমি যদি পোস্টার ডিজাইন বাংলাদেশে যদি পোস্টার ডিজাইনগুলো লিখি, তখন আমার সামনে যে পোস্টার ডিজাইনগুলো আছে, এই পোস্টার ডিজাইনগুলো আমার মনে হয় না করাটা আমাদের জন্য তেমন একটা প্রবলেম হবে। কারণ এখানে খেয়াল করে দেখেন, এখানে উনি যেটা করছেন সেটা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করছেন, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, নাম লিখে দিচ্ছেন, আর এখানে হচ্ছে ওনার ডিজাইনটা করে দিচ্ছেন। আবার একটু খেয়াল করে দেখেন, এখানে গেলেন, এখান থেকে একটা কার্ভ নিয়ে এই হচ্ছে আমার একটা শেপ, এখানে আমার একটা শেপ ক্রিয়েট করছেন, এখানে একটা শেপ ক্রিয়েট করে এখানে দেন হচ্ছে কাজ করে দিচ্ছেন।
এগুলো খুব ইজি জিনিসগুলো। খেয়াল করে দেখেন, এখানেও খেয়াল করে দেখেন একই কাজটা করছে। এখানে আপনার একটা ইমেজ নিয়ে এসে কাজ করছেন, উপর পিছনে হচ্ছে আপনার আরেকটা ইমেজ অ্যাড করছেন, এখানে একজনকে অ্যাড করছেন, এখানে তিনজন লোক আছে, এই দুইটা হচ্ছে আপনার দুইটা কার্ভ শেপ, আর এখানে হচ্ছে লিখা। এই জিনিসগুলো আমাদের খুব সহজে কাজ করা পসিবল। যেমন খেয়াল করে দেখেন ফুটবল মার্কায় উনি দাঁড়ানো হয়েছে, এখানে ওনাকে নিয়ে রাখানো হয়েছে, পিছনে হচ্ছে যে ইমেজটা আছে, এই যে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটাকে একটা প্যাটার্ন টাইপের একটা ইমেজ এনে এখানে বসায় দিয়েছেন। বাকিগুলো হচ্ছে সব শেপের উপর কাজ করা আছে। এখন আমি যদি এই রিলেটেড পোস্টার ইউজ করতে চাই, এই রিলেটেড যদি আপনি কোনো কনসার্টের জন্য কোনো কিছু করতে চান, তখন আপনি কি করবেন বা কি সিস্টেমের কাজ করবেন সেটা নিয়ে একটু কাজ করি বা সেটা নিয়ে একটু কথা বলি। আমি এই ইফেক্টটা আনতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, এই ইফেক্টটা আনতে যাচ্ছি। আমি যদি এখানে ফ্রি পিকে যাই, আমি যদি গিয়ে এখানে ফ্রি পিক লিখি, ফ্রি পিকে যদি সার্চ করি, কোথায় যে প্রবলেমটা হচ্ছে আল্লাহ মাহবুব জানে। আমি খেয়াল করে দেখেন, আমি গেলাম হচ্ছে কোথায়, ফ্রি পিকে। একটু খেয়াল করে দেখেন বার্থডের যে অংশটা আছে সেটা, আমি যদি এখানে পার্টি লিখি, পার্টি লিখে সার্চ করলে এই যে পার্টি পোস্টার বা পার্টি ব্যাকগ্রাউন্ড আপনি যদি দেন, আমি পার্টি পোস্টার লিখলাম, এই যে খেয়াল করে দেখেন পার্টি পোস্টার, এই যে ইফেক্টটা চলে আসছে, এই যে খেয়াল করে দেখেন এখানে ইফেক্টটা চলে আসছে। আমি এই ইফেক্টটাকে ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ইফেক্টটাকে কি করতেছি, ডাউনলোড করে নিচ্ছি। খেয়াল করে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি। এরপর খেয়াল করে দেখেন এই যে পার্টির এখানে একটা আছে, তারপর এই যে দেখেন এই যে এখানে কিছু আছে, অংশ আছে, তারপর এখানে খেয়াল করে দেখেন এইখানে পাবেন, এদিকে পাবেন। অর্থাৎ এই ইফেক্টগুলো আমি কিন্তু তৈরি করতে পারবো না, কারণ এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, একটা একটা করে কাজ করতে হবে, ইফেক্ট দিয়ে কাজ। আপনি এগুলো ইজিলি ইউজ করতে পারবেন গা থেকে, এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার। আমার কিন্তু পার্টির অংশটা চলে আসছে। এখন আমি যদি পার্টি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এই দেখেন পার্টি ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই, তাহলে আমার এখানে পার্টি ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এই যে এখানে অলরেডি আমি একটা পার্টি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এই যে দেখেন নিচে আর একটা পার্টি ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, অর্থাৎ আমার একটা ইফেক্ট আছে। আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান, আপনি এটাও ডাউনলোড করে রাখতে পারেন, যে হ্যাঁ আমি এটাকে ইউজ করবো, পার্টি হিসেবে ইউজ করব, আমি এটাগুলো ইউজ করতে পারি এটাকে। এই যে খেয়াল করে দেখেন এখানে একটার পর একটা পার্টি ইফেক্ট চলে আসতেছে, একটার পর একটা আমার পার্টি ইফেক্টগুলো চলে আসতেছে। দেখেন খেয়াল করে দেখেন এই যে ইফেক্ট, তারপর হচ্ছে এইখানে আমার ইফেক্ট, যে ইফেক্টগুলো আছে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমি মনে করেন এই ইমেজটাও ডাউনলোড করে ফেললাম, দুইটা নিলাম। আর এই যে পোস্টারটা আছে দেখেন পিছনে একটা ইফেক্ট আছে, এর উপর আবার স্টার, গ্লিটারিং স্টার একটা অপশন আছে, স্পার্কেল স্টার। আমি স্পার্কেল স্টার দিয়ে যদি সার্চ করি তাহলে আমি পাবো, যেখানে স্পার্কেলটা আছে কিনা, এই যে দেখেন স্পার্কেল এখানে দেখেন আছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেখি যে আপনার পিছনে অন্য কোনো ডিজাইনার আছে কিনা, এই যে স্পার্কেলের অংশগুলো আসতেছে, এগুলো বার্থডে পার্টির অংশগুলো চলে আসছে। এই দেখেন বার্থডে পার্টির অংশটা, আপনি ইচ্ছা করলে ভিতরের অংশটা ইউজ করতে পারেন, বাইরেরটা ফেলে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি তিনটা অপশন ইউজ করছি, আমি আরও ইউজ করব। স্পার্কেল ইফেক্ট আমি যদি ইউজ করি, এই যে এগুলো হচ্ছে আপনার, এটা তো অলরেডি নিচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে একটা, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নেন, এটা কিন্তু আপনার ইমেজ, নর্মাল ইমেজ, বুঝতে পারছি। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কাজ করতে চান আর কি, দেখেন ক্রিস্টমাস লেখা আছে, আমি ক্রিস্টমাসটা যদি যাই, এটা আসুক, আমি এখানে যাচ্ছি একটু দেখি। এই দেখেন পার্টি ফ্লায়ার, ড্যান্স পার্টি, যে আমি ড্যান্স পার্টিতে গেলাম, ড্যান্স পার্টি গেলে এখানে আপনার ড্যান্স পার্টি রিলেটেড আরও কিছু পাবেন। এই দেখেন এখানে আসতেছে, এই যে এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে দেখেন আসছে একটা ইফেক্ট আসছে, এখানে আসছে, এই যে দেখেন এখানে আপনার আসছে একটা, এক ধরনের আসছে। আপনি ইচ্ছা করলে এটাকে ইউজ করতে পারেন। আবার এখানে দেখেন এখানে আবার আরেকটা ইফেক্ট আসছে,
এই যে এখানে আরো ইফেক্ট আসছে, দেখি আরো কিছু আছে কিনা। এই দেখেন উনি একজন আছেন, আমি এই কয়টাই নিলাম আপাতত, নিয়ে আমি অ্যাড করতেছি। এখন এই যে পার্টি ইফেক্টগুলো যা আছে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আপনার এখান থেকে ইউজ করব, আমি একটার পর একটা ইউজ করব, কয়েকটা আছে এগুলো সবগুলো কিন্তু আমি বারবার বলতেছি এগুলো সবগুলো কিন্তু ভেক্টর, কারণ হচ্ছে আমি ভেক্টর ইউজ করব বিধায় আমি এখানে ভেক্টর আনছি, বুঝতে পারছেন কথাটা? সো আপনি কি করবেন আপনার মতো করে ইউজ করতে পারেন। এই যে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আপনার শাটার স্টকের অংশ, এখান থেকে নিতে পারবো না আমি, ফ্রি ইমেজ ডাউনলোড করলে কাজ হতে হবে, এটা ক্রিসমাস টাইপের কাজ, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি আরেকটা ইমেজ ইউজ করতে চাচ্ছিলাম, এটা আমি ইউজ করতে চাচ্ছিলাম, এখানে একটা আছে, আমি যদি এটাকে অ্যাড করি, যদিও আপনার এটা দিলে আপনার আলাদা হয়ে যাবে, এরপর আমি দেখি দুটাকে আলাদা আলাদা ইউজ করে কাজ করব। দেখেন আমার হয়ে গেছে শিলহট্টি পার্টি আই। আচ্ছা, এই হচ্ছে আমার ডাউনলোডগুলো হয়ে গেছে বা হচ্ছে, আমি এখন কি করব, একটা পোস্টার ইউজ করব। এখন এই পোস্টার যে আমি ইউজ করব, পোস্টারে যদি আমি সাইজটা ইউজ করি, আমি অলরেডি আপনাদের সাথে আলাপ করছি যে পোস্টারে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি সাপোজ মনে করেন নিজের মতো একটা তৈরি করে, আমি আপাতত কি করতেছি, একটা লেটার সাইজের একটা কাজ করে নিচ্ছি, অর্থাৎ লেটার সাইজ নিয়ে আমি একটা কি করতেছি, পোস্টার ক্রিয়েট করতেছি। আমি এখানে গেলাম, গিয়ে আমি নিউতে ক্লিক করলাম, কি একটা কারণে তো স্লো ইউজ হচ্ছে আমি বুঝতেছি। এখান থেকে দেখেন আমি লেটারের সাইজের একটা গাড়ি নিলাম, আর এখান থেকে ব্লিড নিয়ে নিলাম। আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে আমরা কপি কি ইউজ করে কাজ করব, অর্থাৎ কপি আপাতত যদি আমি কপি যদি করতে পারি তাহলে আর আমার মধ্যে প্রবলেম থাকবে না। আমি ব্লিড নিয়ে নিলাম, ব্লিড নিয়ে আমি কি করতেছি, একটা ইউজ করতেছি। কোথাও তো কোনো কিছু প্রবলেম হচ্ছে, গতকাল কিছু করার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমাকে মার্জিনটা ক্রিয়েট করে নিতে হবে, আপনি যদি মার্জিন ক্রিয়েট না করেন তাহলে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি ভিতরের যে অংশগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারবেন না। আমি অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি, পাত থেকে আমি অফসেট পাত করে নিলাম, এখানে ইউজ করলাম হচ্ছে -0.25, ওকে করে দিচ্ছি, Ctrl+5 ইউজ করলাম। আচ্ছা, এবার চলেন আমরা যে ডিজাইনগুলোকে কপি করছি অর্থাৎ ডাউনলোড করছি সেই ডাউনলোডের ফাইলগুলো আমরা একটু দেখি। এই হচ্ছে ডাউনলোড, একটার পর একটা আমরা করছি। আমি কী করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু করি, সবগুলোকে আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে এটাকে করে নিচ্ছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে গেলাম, ইপিএসটা ওপেন করি। আচ্ছা, অনেক সময় দেখবেন যে ইপিএসটা ওপেন করার পর প্রবলেম ফেস করতে হয়, অর্থাৎ সে কি করতেছে, সে আপনাকে কোনোভাবে অ্যাড হইতে দিচ্ছে না, এরকম প্রবলেম ফেস করতে হয়। আমি আনগ্রুপ করে নিই, দেখেন এখানে খেয়াল করে দেখেন বাবলগুলো হচ্ছে আলাদাভাবে আছে, আমি আনগ্রুপ করে নিলাম। পার্টিটা থাকলো, ক্রিস্টমাস কথাটা আমি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখানে যে ডিসেম্বর বা এই কথাগুলো আছে এগুলোকেই রাখি, যেভাবে যা আছে তাই রাখবো, বাস চেঞ্জ করব, একটা পর একটা চেঞ্জ করব। এই হচ্ছে একটা। এরপর হচ্ছে আমি আবার ওপেনে গেলাম, ইপিএসটা ওপেন করি, ওকে করে দিই। এই হচ্ছে একটা আছে, দুইটা, এটাকে রাখি আপাতত এখানে।
এটার থেকে মনে হয় এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা হচ্ছে একটা আছে, আমি এটা ইউজ করব। সো দ্যাট আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নেই, আমি এটাকে নিয়ে আসি। দেখেন এখানে যে আপনার মানুষগুলো আছে, মানুষগুলো হচ্ছে একটা আছে, আর হচ্ছে বাইরের যে অবয়বটা আছে সেটা হচ্ছে আলাদা। বুঝতে পারছি? আমি যদি এটাকে আলাদা করি, দেখেন এই ইফেক্টটা কিন্তু আলাদা, এটা হচ্ছে আলাদা। বুঝতে পারছি? তা আমি এখান থেকে মানুষগুলোকে একটু আলাদা করতে চাচ্ছি, আনগ্রুপ করি। দেখেন মানুষগুলো এখন আলাদা হয়ে গেছে। এইখানেও আবার মানুষগুলো আছে, আমি মানুষগুলোকে ধরি, দেখেন মানুষগুলো হচ্ছে আলাদা আলাদা আছে, আর এই ইফেক্ট হচ্ছে আলাদা আছে। বুঝতে পারছি? এই ইফেক্ট হচ্ছে আলাদা আছে, আর নিচে হচ্ছে এই ইফেক্টটা আছে, আলাদা আলাদা অংশ আছে। আমি এই অংশগুলো নিয়ে কাজ করব। আমি মানুষগুলোকে ধরি, সরি, এটাকে রাখলাম, আমি একসাথে দুইটাকে ধরতে চাচ্ছি আর কি। মানুষগুলোকে আমি আলাদা করে নিলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এটার মধ্যে। এই হচ্ছে মানুষগুলো চলে আসছে। একটু বড় করে দেই। যেহেতু পার্টি, এই জন্য আমি ওই রিলেটেড কাজ করতেছি। আচ্ছা, এটা নিয়ে হয়তো বা একটা কোশ্চেন থাকতে পারে যে এটা করলে কি আমার কপিরাইট ধরবে কিনা। না, এটা করলে কখনোই কপিরাইট ধরবে না। এগুলো দেওয়াই হয় আপনাকে ইউজ করার জন্য, মাথায় রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আমার অংশটা আমি এখানে ইউজ করলাম। আর এই যে এখানে পার্টি, ডিসেম্বর, এই যে বিষয়গুলো যা আছে এগুলো প্রত্যেকটা ধরেন, রাইট বাটন ক্লিক করে আমি উপরে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি। দেখেন আমার ব্রিং টু ফ্রন্ট হয়ে গেছে। আর এইখান থেকে আমি আরেকটা কাজ করি, এই অংশটাকে নিয়ে আসি, জাস্ট এই অংশটাকে বাদে এই অংশটাকে নিয়ে আসি। এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি আমি আনতে চাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, কন্ট্রোল সিতে কপি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিচ্ছি এখানে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, একটু উপরের দিকে উঠাই দিই। এখানে রাখলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, সেন্ড টু ব্যাক দিলাম, একদম কিন্তু সবার পিছনে চলে গেছে। এটা কিন্তু একদম এইটার পিছনে চলে গেছে। বুঝতে পারছি কথাটা? সবার পিছনে চলে গেছে। তা আপনি যদি এটাকে আনতে চান, সামনের দিকে আনতে চান, তখন আমি কি করব? আমি দুঃখিত। এটাকে রাখলাম এখানে, রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করে দিই, ফ্রন্ট করে কন্ট্রোল সি দিয়ে হাইড করে ফেলি এটাকে। এই পার্টি কথাটাকে হাইড করে দিই আপাতত।
আচ্ছা, এটা যদি আমি সরাই দেখেন ফুলটাই চলে আসতেছে, অর্থাৎ আমার একটা টোটাল ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এটা হচ্ছে আমার টোটাল একটা ব্যাকগ্রাউন্ড। আমি এটাকে ধরি এবং উপরে যে অংশটা আছে এটাকে ধরি, দুইটাকেই ধরলাম। রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করি। আর এটাকে যদি আমি এখন এখানে দিয়ে দিই, দেখেন ওই ইফেক্টটা চলে আসছে আমার। আমার ইমেজ কতটুকু পর্যন্ত, ও আচ্ছা এটা কি একটু উপরের দিকে উঠে গেছে। এটাকে ধরে যদি আমি ফুল আপ টু বটম করে দেই, দেখি কি রেজাল্ট আসে। আমার কিন্তু টোটালটার মধ্যে একটা ইফেক্ট চলে আসছে, অর্থাৎ এরকম টাইপের একটা ইফেক্ট চলে আসছে। আচ্ছা, এখন যেটা করবো, রাইট বাটন ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। সেন্ড টু ব্যাক করে দিলে সবগুলোর পিছনে চলে গেছে। এটাকে ধরেন রাইট বাটন ক্লিক করে রিলিজ করেন কম্পাউন্ড পাথ। দেখেন রিলিজ যখন করছি তখন এই অবস্থা চলে আসছে। আমি মিডল থেকে এই অংশটা ফেলে দিই, এই অংশটাকে ফেলে দেন। আর একদম সেন্ড টু ব্যাকে যেটা ছিল, আপনার একদম পিছনে যেটা ছিল, ওইটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, এটাকে একটু সরাই দিয়ে দেখি কি আছে। প্রত্যেকটা ধরে ধরে কাজ করবো আর কি। এই হচ্ছে আমার একটা অংশ, এইখানে হচ্ছে একটা অংশ আছে, এগুলো হচ্ছে ইফেক্ট। ও সেন্ড টু ব্যাক দেওয়া তো সবার পিছনে চলে গেছে। সেন্ড টু ব্যাক দিয়ে দিই। এই দুইটাকে ধরে আপাতত লক করে রাখি, এটাকে হাইড করে ফেলি। সবগুলোকে ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক যদি করি, আমার এরকম একটা রেজাল্ট আসছে। পিছনে চলে গেছে না? আচ্ছা, এই যদি রাখি, আচ্ছা আপাতত রাখতেছি। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিই। দেখেন আমি ক্লিপিং মাস্ক করার সাথে সাথে আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে একটা ইফেক্ট ছিল, এটা হচ্ছে একটা ইফেক্ট ছিল, অর্থাৎ এক্সট্রা একটা ইফেক্ট ছিল। আপনি যদি চান এটাকে রাখতে রাখবেন, আর যদি না চান যে ফেলে দিতে, আপনি ফেলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দুই পাশে একটা ইফেক্ট ইউজ করা হয়েছিল আর কি। আপনি যদি চান এটাকে রাখতে রাখতে পারবেন, নাহলে করতে পারবেন না, রাখতে পারবেন না। আমি কিন্তু ক্লিপিং মাস্ক করে নিছি উপরের অংশটার মধ্যে। আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটতেছে, এটা কোনটা? এটা মনে হয় আমার মেইন ইমেজটা। ঠিক করে নিই। এখন ঠিক আছে সবগুলো ওকে। এখান থেকে এক কাজ করি, এখান থেকে একটা কাজ করি, এখন এখান থেকে এই অংশটাকে নিয়ে আসি। কন্ট্রোল সি তে কপি করলাম,
কন্ট্রোল ভিতে পেস্ট করি, দেখি এখানে ইফেক্ট আসছে কিনা। যে আসছে, একটু বড় করে নিই। খেয়াল করে দেখেন এখানে আমার একটা এক্সট্রা ইফেক্ট চলে আসছে। এখন আপনি কোনটা ইফেক্টটা ইউজ করলাম, যেটা হচ্ছে পরে নিয়ে আসছি কিন্তু ওইটা, আমি হচ্ছে পরে যেটা ইফেক্ট নিয়ে আসছি ওইটা। আপনি যদি এরকম লাইটিং ইফেক্টগুলো দিতে চান দিতে পারেন। আপনি যদি চান যে এইখানে দেবো আমি ইফেক্টটা, আপনি ইচ্ছে করলে এইখানেও দিতে পারেন, বুঝতে পারছেন? তবে এই জিনিসটা দিলে আপনার মানাবে না, আপনি ইচ্ছে করলে এটাকে বড় করতে পারেন। দেখেন এখন লাইটিং একটা ইফেক্ট আসছে, এখন একটা লাইটিং ইফেক্ট আসছে। এখন অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেগুলো হাইড করছিলাম ওগুলোকে যদি আমি নিয়ে আসি, দেখেন এই আসছে। রাইট বাটন ক্লিক করে আমি সবগুলোকে ব্রিং টু ফ্রন্ট করে দিই, অর্থাৎ সামনের দিকে নিয়ে আসলাম। বুঝতে পারছি আমি কি কি অ্যাড করছি, এগুলো অ্যাড করছি, এখানে অ্যাড করছি, এই কার্ডগুলো করছি। আচ্ছা, আপাতত আমি কি করতেছি, এগুলো সবগুলো আবার ধরতেছি, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলি। এখান থেকে আমি আরেকটা ইমেজ ইউজ করি, এটাকে বাদ দিয়ে দিই আপাতত, এটা আমার দরকার নেই। ওই যে মহিলাটাতে ছিল, মহিলাটা কই, এটার মধ্যে মনে হয় দেখি, এটার মধ্যে কিনা দেখি। ইমেজটা কই মহিলার? আচ্ছা, ইপিএস এর মধ্যে যাই একটু। ইপিএস এর মধ্যে থাকার সম্ভাবনা আছে দেখি। না, এটা তো মিসিং দেখা যাচ্ছে। দেখেন এখানে আপনার যে ইমেজগুলো ছিল, ইমেজগুলো মিসিং, ফ্রন্ট মিসিং, সেসব বলে দিচ্ছে। এই প্রবলেমটার কথা আমরা মনে হয় অনেক দিন আগে বলছিলাম যে আমরা যদি ইমেজগুলো সেভ না করি তাহলে আপনার ইমেজটা আসবে না। দেখেন খেয়াল করে দেখেন এইখানে যে ইমেজটা আছে, আমি যদি এখান থেকে একটু ইমেজটা ওপেন করি, এই যে ইমেজটা যা আছে, এই ইমেজটা কিন্তু ওইখানে থাকার কথা ছিল, বাট হচ্ছে এটা মিসিং দেখাচ্ছে। কারণ হচ্ছে এই ইমেজটা আপনার ওইখানে নেই। এই কারণে আমি একটা এরকম ইমেজ নিয়ে আসি, পার্টি ওমেন ইমেজ দেই, পিএনজি দেই, তাহলে ওই রিলেটেড আপনার অপশন আসবে। এটা কি পিএনজি কিনা? এটা দিতে ভালো লাগতো কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। এটার আপনার পিএনজি তো নাই, পিএনজি থাকলে ভালো হতো। এটা কি পিএনজি কিনা দেখে নি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে বাট ভালো করে রিমুভ করে নাই। পিএনজি কিনা দেখতে হবে। এটা মনে হয় পিএনজি, দেখি এটা পিএনজি কিনা। পিএনজি ইমেজ দেখে নি।
এটা কি হয় কিনা। কোথায় ডাউনলোড করছি? পিএনজি ইমেজ। কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। রাখেন এটাকে ধরে আমি যদি এখানে যাই, উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে এখান থেকে যাবেন হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখেন ওপাসিটির একটা অপশন আছে, অর্থাৎ ব্লেন্ডিং এর একটা অপশন আছে। আমি যদি এখান থেকে আপনার স্ক্রিন করে দেই, এই যে স্ক্রিনের সাথে মিশে গেছে, এটাকে যদি চেঞ্জ করে একটার পর একটা চেঞ্জ করি, এটা মোটামুটি আসতেছে, ভালো আসতেছে। আমি যদি চাই এটা ইচ্ছা করলে ইউজ করতে পারি। আচ্ছা, হার্ড লাইট যেটা আছে সেটা মোটামুটি কাজ করতেছে, আর দেখি কোনটা কাজ করে। এটা ভালো লাগতেছে না, হার্ড লাইটটাই ভালো ছিল মনে হয়। হার্ড লাইটটাই ভালো লাগতেছে, কিন্তু এই ইমেজটাকে পিছনে দিয়ে দিতে হবে। এটাকে ধরি, এই অংশটাকে ধরি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করি। আচ্ছা, এই অংশটা আসছে, আমি আরও কিছু সামনে আনতে হবে। আচ্ছা, এক কাজ করি, ওকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেওয়ার ট্রাই করি। ইফেক্টে যান, স্টাইলাইজারে গিয়ে ফেদার ইউজ করি। ওকে করে দেই, মোটামুটি অনেকটাই মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, বাট এই জায়গাটা আপনার ভালো লাগতেছে না। এই জায়গাটাকে ভালো করার জন্য যেটা করতে হবে, আমি যদি এই অংশটাকে উপরে দেই, উপরে দিয়ে যদি কাজ করি তাহলে কেমন লাগবে। এখানে যদি আরেকটা ইফেক্ট দিই, দেখেন এই জায়গাটার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আপনার যেই ইরেজার টুলসটা গেলাম, ব্রাশ টুলটা খুব ইফেক্ট দরকার ছিল, অর্থাৎ ইলাস্ট্রেটরের যে ব্রাশ টুলটা আছে সেই ব্রাশ টুলটা খুব দরকার ছিল এখানে, তাহলে খুব সুন্দর মিলে যেত। এখান থেকে আমি চাইলে ইচ্ছে করে নিচের অংশটা মিলে দিতে পারতাম। ভালো লাগতেছে না অবশ্য। ওকে, এটা ইউজ করি। অল্টার কন্ট্রোল 3 দিয়ে সবগুলোকে আনহাইড করি, রাইট বাটন ক্লিক করে সবগুলোকে অ্যারেঞ্জ করি, ব্রিং টু ফ্রন্ট। আর পার্টি কথাটাকে ধরে একদম উপরে নিয়ে যাই। এর পাশে যে সিলেক্ট করে যদি আমি একটু হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ভালো লাগতেছে না, আউটসাইড দিয়ে দিই। এটাকে একটু হাইড করি, এটাকে হাইড করে দেই, এটাকে হাইড করে দিচ্ছি, এটাকেও হাইড করে দিচ্ছি। এই যে একটা লেখা আছে এটাকে ধরি, হাইড করে দিলাম, হাইড করতেছি।
টু ফ্রন্ট ইওর ক্লাব টাইটেল হেয়ার এখানে দিছিল। এখন দেখেন অনেকটা ভালো লাগতেছে, আগের থেকে অনেক ভালো লাগতেছে যে আপনার পার্টি হচ্ছে, নিচের দিকে আপনার পার্টির অংশটা আসছে, আপনার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দিতে পারেন এখানে। আর আপনি যদি এখান থেকে আমি যেই অংশগুলো দিচ্ছি যদি এরকম ইফেক্টগুলো বেশি ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। আমি এক কাজ করি, এটাকে একটু হাইড করি, দেখি আমার মনে হয় এই অংশগুলো বেশি আপনার কালারাইজ হয়ে গেছে মনে হচ্ছে আর কি আমার। এইটা ঠিক আছে। এখন যদি আমি অল্ট্রা কন্ট্রোল 3 দিয়া ওটাকে নিয়ে আসি আমার মনে হয় এটা ঠিক আছে, ওগুলোর থেকে এটা ঠিক আছে। তো এইভাবে যদি আপনি চান ইচ্ছে করলে একটা পোস্টার ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমি এখানে যাবতীয় যা কাজ করছি, যত কাজ করছি সবগুলো কিন্তু ইয়ার থেকে ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করে কাজ করছি। এইভাবে যদি আপনি ডাউনলোড করে কাজ করেন কোনো প্রবলেম হবে না। অর্থাৎ অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে আমি মনে হয় এটা করলে গিয়া করে ফেলবে, না এরকম কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি, আমি চাইলে কি করতে পারি ইউজ করে কাজ করতে পারি আপনার প্রয়োজন মতো। এখানে আমি দেখেন কি কি করছি, আমি কিন্তু চেঞ্জ করছি, আমি কিন্তু চেঞ্জ করে করে কাজ করছি। চেঞ্জ করে করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে না। যদি আপনি সেম টু সেম হুবহু একটা কপি করে দেন তাহলে সমস্যা। আর এটার মাধ্যমে আমি শিখছি, আর এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে আমি শিখছি কিভাবে আমি আমার অংশগুলোকে অ্যাড করব, কিভাবে কাজ করব, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সাথে কথা বলার চেষ্টা করছি যাতে আপনি নিজে এই কাজগুলো করতে পারেন। অর্থাৎ আমি ডাউনলোড করে ইচ্ছা করলে আমি কি করতে পারি নিজেই আমি এগুলোকে অ্যাড করে কাজ করতে পারি। কারো যদি কোনো কোশ্চেন থাকে, কিছু যদি জানার থাকে বলতে পারেন, যা করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। আছে কি কারো কথা? না স্যার নাই। ধন্যবাদ। স্যার জি। ফটোশপের কি এক্সাম নেবেন না? হ্যাঁ ইলাস্ট্রেটরের তো রেজাল্টই দিলেন না স্যার। দিবে, দিবে, ওয়েট করেন আপু, সবই দিবে। দিবে না বলতে কোনো কথা আছে বলেন? সবই দিবে, টুডে অর টুমরো। বুঝছেন? জি স্যার, টুমোরোর জন্য ওয়েট করতেছি। গুড। আমার মনে হয় এখন দেখতে ভালো লাগতেছে আগে থেকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এখানে লেখা থাকে হচ্ছে পার্টি নাইট, বুঝতে পারছেন? যে পার্টি নাইট লেখা থাকে এরকম রিলেটেড থাকে, যদি এরকম যদি থাকে যে আমি আমি পার্টি নাইট লিখলাম, এই সব জায়গা কিন্তু পার্টি নাইটের যে লেখাটা হয় সেই লেখাটা কিন্তু একটু সিগনেচার টাইপের ফন্ট ইউজ করতে হয়, অর্থাৎ এই রিলেটেড কাজ করতে হয়। এই যে এরকম টাইপের একটা ইফেক্ট দিতে হয়, অথবা আপনি এরকম পার্টি নাইট এগুলো ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? এইভাবে ইউজ করতে পারেন যদি আপনি চান, আপনি ইচ্ছা করলে এভাবে ইউজ করতে পারেন। এগুলো ইউজ করতে অনেকে সাধারণত এগুলো ইউজ করে বেশি। আমি যদি এটাকে ইউজ করতে চাই দেখি, আমি এখান থেকে যদি উপরের দিকে উঠাই দিই একটু, ঠিক একই কাজটা যদি হোয়াইট কালার যদি করে দেই, আর পাশে যদি আমি এই কালারটা করে দিই, হয়েছে কি? ও আচ্ছা, কেন কাজ করতেছে না সেটা যা বুঝতে পারছি।
বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে এভাবে কাজ করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে বলতে পারেন, আনসার দিয়ে দিচ্ছি। বলেন। মার্কেট প্লেসে যাই। আমি যদি এখানে আপনার মার্কেট প্লেসে গিয়ে যদি লিখি ফ্রিল্যান্সার, যাই, ওরে আল্লাহ, ও আমার তো হিস্টোরি সব আমি ডিলিট করে ফেলছিলাম, এই প্রবলেমটা হচ্ছে না। চেঞ্জ করতেছে, ভালো ভালো চেঞ্জ করছে। আমি যে কন্টেস্টটিকে সার্চ করি, যে পোস্টার পোস্টার ডিজাইন লিখে যদি সার্চ করে দেখেন, মিউজিক ইভেন্ট ডিজাইন, বুঝতে পারছি? মিউজিক ইভেন্ট ডিজাইন, তারপর হচ্ছে গেটে ডিজাইন, চেঞ্জ করছে, অনেক কিছু চেঞ্জ করছে, কিন্তু সুন্দর হয়নি। 6 days রিমেইনিং, এই দেখেন, এই যে পার্টি একটা ইউজ করছে। এখন আপনি যদি, আমি যদি এখানে একটা সিঙ্গার ইউজ করে দিই, আমি যেটা করছি এটার মধ্যে যদি একটা সিঙ্গার ইউজ করে দিই, সিঙ্গার ইউজ করে যদি আমি অ্যাড করে দিই, বুঝতে পারছেন? আবার এই জায়গার মধ্যে যদি আমি একটা সিঙ্গার অ্যাড করে দিই, সিঙ্গার অ্যাড করে দিয়ে যদি এই বাকি অংশগুলোর মধ্যে যদি দেখে দিই, দেখি সিঙ্গার নিয়ে আসতে পারে কিনা, ও কি কোনো ইমেজ দিছে কিনা দেখি। দেখেন A4 পোস্টারের কথা বলা হয়েছে, অ্যান্ড ফর সোশ্যাল মিডিয়া ডাইমেনশন, দুইটা ইউজ করতে হবে, ওয়ান ডিজাইন বাট মাল্টিপল সাইজ ইউজেস। It need to have space to insert the headline, act and supported act. The theme need to be unique. This is the first of many event and we want to start with a bang. The poster should resonate with the era we are promoting. Our event is not enough. আমি যদি এটা দিয়ে যদি কাজ করি, অর্থাৎ এই জিনিসটাকে আমাকে হাইলাইট করে কাজ করতে হবে, তা আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে যদি এই জায়গাটায় দিয়ে দিই, এই জায়গায় যদি দিয়ে দিই, আমি কিন্তু করতে পারি। আবার ইচ্ছা করলে এইখানেও দিতে পারেন, সিঙ্গার অ্যাড করে দিয়ে এখানেও দিতে পারেন, অর্থাৎ এই ডিজাইনটাকে রেডি করে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? তো এই রিলেটেড পোস্টারগুলো যদি আপনি চান, ইউজ করতে চান, তখন আপনি এইভাবে কাজ করে দেন, কাজটা শেষ করতে পারেন। আচ্ছা, এটা তো লগো ডিজাইন দেখা যায়। যাই হোক, আমরা যদি চাই এই রিলেটেড অংশগুলোর মধ্যে কাজ করতে পারবে, তখন সিঙ্গেল রিলেটেড আপনাকে করতে হবে। এই মিউজিক নিয়ে কাজ করতে বলছো তো, মিউজিক ইভেন্ট ব্যানার যদি আমি সার্চ করি, মিউজিক ইভেন্ট ব্যানার, দেখবেন আপনার এই রিলেটেড অংশ আসবে। এই দেখেন মিউজিক ইভেন্ট ব্যানার, এই যান, দেখেন মিউজিক ইভেন্ট ব্যানারগুলো ইউজ করেছে। আমি একটা ব্যানার ডাউনলোড করছিলাম, মনে হয় দেখছিলেন, এই যে এই ব্যানারটা, যেটাকে আমি পরবর্তীতে ডিলিট করে ফেলছি, সেটা হচ্ছে আপনার এটা ছিল, এটা ছিল। আপনি চাইলে এটার মধ্যেও কিছু ইফেক্ট ইউজ করে অ্যাড করে কাজ করতে পারেন। দেখেন এটা মিউজিক, কিন্তু বুঝতে পারছেন? এই যে এখানের মধ্যে আপনি অ্যাড করে, এখানে একজন সিঙ্গার অ্যাড করে, তারপরে এখানে হচ্ছে আপনার কিছু ডিজাইন অ্যাড করে, অর্থাৎ এইখান থেকে আমি কিছু ডিজাইন এখানে অ্যাড করে দিয়ে কাজ করতে পারি। যেমন ওদেরকে নিয়ে আসতে পারি, এই যে এরা যারা আছে এদেরকে নিয়ে আসতে পারি, এরা প্লাস হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে নিয়ে এসে যদি আমি কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে, পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ফেলে দিই, আমি যদি ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে কাজ করি, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে কাজটা করতে পারবো। বুঝতে পারছেন কথাটা? আপনি একটা থেকে আরেকটা নিয়ে, একটা থেকে আরেকটা নিয়ে আপনি চাইলে কি করতে পারেন, ডিজাইন অ্যাড করে কাজ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনি আপনার মতো করে কাজ করবেন। কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করি,
সাধারণত কনসার্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানুষজন থাকে, ওর তো বলে দিছে যে 3000 মানুষের কথা বলে দিচ্ছে। 3000 মানুষ যেহেতু বলছে, আমি কি করতেছি এখানে ওই রিলেটেড একটা ইফেক্ট ইউজ করতেছি। রেখে দিলাম। এই যেখানে যে রিট্রোগুলো আছে, আমি এক কাজ করি, এটাকে আপাতত একটু হাইড করে। কি হলো, এটাকে ছেড়ে দিছে নাকি? না, আছে তো। Ctrl+3 তে হাইড করে ফেললাম। এই যে রিট্রোগুলো আছে, এটাকে একটু সরায় দেখি কি সরতেছে। হ্যাঁ, পুরো অংশটা সরে যাচ্ছে। এটা আনগ্রুপ করলে আবার কাজ করবে। সরি, কি হচ্ছে? আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। আচ্ছা, হাইড করে করে কাজ করি, তাহলে আপনার সুবিধা হবে। এটাকেও নিব আমি। আমি আপাতত ব্যাকগ্রাউন্ডে নিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা কোনটা? এটা না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আমি Ctrl+C তে কপি করলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে, Ctrl+V তে এখানে পেস্ট করেন। এটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দিই। অল্টা Ctrl+3 তে যেটা হাইড করছিলাম ওটাকে শো করি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক করি, ব্রিং করি। আচ্ছা, এই অংশটাকে ধরে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ব্রিং টু ফ্রন্ট করি। দেখেন আমার ক্লাব নাইটটা আস্তে আস্তে চলে আসতেছে। আপনি এখান থেকে নেন, এই অংশগুলো স্পার্কেলগুলো নেন, এই অংশটাকে নেন, Ctrl+C তে কপি করেন, Ctrl+V তে এখানে পেস্ট করেন, বড় করে নেই। ব্রিং টু ফ্রন্ট করে দেই। অল্টা Ctrl+3 তে যেগুলো যেগুলো হাইড করছিলাম ওগুলোকে শো করি। এটাকে নেই। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার জিনিসটা সুন্দর হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা সুন্দর হচ্ছে। এটা হচ্ছে এটা। আচ্ছা, যেখানে আছে এখানেই থাকো, Ctrl+3 দিয়ে হাইড করে ফেলি এটাকে। আপনি যদি এটা নিতে চান, এই অংশটা যদি নিতে চান আপনি ইচ্ছা করে নিতে পারেন, যদি চান আর কি। Ctrl+C তে কপি করলাম, Ctrl+V তে পেস্ট করেন। আসছে, বড় করেন। যেহেতু মিউজিক নাইট, সাথে আপনি মিউজিক নাইট হিসেবে কাজ করতে পারেন।
অ্যারো ইউজ করে নিয়ে আসতেছি যাতে আপনার প্রবলেম না হয়। ব্যাস, এটাকে ব্রিং টু ফ্রন্ট করে ফেলি। আমার কাজ শেষ। এখন রাইট বাটন ক্লিক করে যদি রিলিজ করে ফেলি, দেখেন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, এক্সট্রা অংশ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আলাদা, লেখাগুলো হচ্ছে আলাদা, এই অংশগুলো হচ্ছে আলাদা। নর্মাল একটা গান নিলাম, দুইটারই আপনার ফিল স্ট্রোক অফ করে দিই, আর এই অংশগুলোকে ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে ফেলেন। আমার কাজ শেষ, বুঝতে পারছি। এখন এই যে কথাটা যে এখানে লেখা আছে, এখানে যদি ওনাদের কথাটাকে আমরা অ্যাড করে দিই, লেখাটা হচ্ছে এরকম। এখান থেকে চেঞ্জ করি, দেখি কোনটা আপনার ভালো লাগে। কাটছে হোয়াইট কালার দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বড় করে দেখি তো কেমন লাগে। এটাকে গ্লিচ ফ্রন্ট বলা হয়, বুঝতে পারছেন? এটাকে বলা গ্লিচ ফ্রন্ট। এটাকে রাখি, মিডলে দিয়ে দেই। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আমি এটার ইফেক্টটা দিতে যাচ্ছি। আমি কিন্তু এগুলোকে সবগুলোকে আমি আগে এত তৈরি করে ফেলছি, ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। আমি যদি এখান থেকে আনগ্রুপ করি, উপরের অংশগুলো যদি ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নিচেরটাকে ধরেন, নিচেরটাকে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। এখানে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আনগ্রুপ করে নেই, এটা কিন্তু হচ্ছে আপনার একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট, বুঝতে পারছি। আমি আনগ্রুপ করে নেই, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে, আনগ্রুপ করে নেই। দেখেন এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করছে,
বুঝতে পারছি? তো আপনি যদি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করতে চান এখান থেকে জিনিসটা অবশ্য সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। কনভার্ট করে ফেলি। এত কিছু না করে এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করে দিই। ইফেক্টটা বারবার চলে আসতেছে কেন বুঝতেছি না। ওকে, সহজ পদ্ধতিতে যাই তাহলে ভালো হবে। কালারটাকে আনতে হবে। ওরে আল্লাহ, আগুন দিতেছে। এগুলো সবগুলোকে ধরে আমি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিই। এইখান থেকে যান, আল্লাহু আকবার, স্টাইলে গিয়ে এখান থেকে চেঞ্জ করি। এই যে নিয়ন ইফেক্টে যান, এটা মনে হয় ভালো লাগতেছে।
বুঝতে পারছি কি